ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও। কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিঘাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে তাকায়া দেখবে বিছানা আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে ছাদ আগুন আর আগুন, চারোদিকে তাকায়া দেখবে আগুন আর আগুন, ভয়ঙ্কর। নবী বলেন ইয়াদিকু কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফা আজলাউহু, তার হাড্ডিগুলো জীবনের সব অর্জন হয়ে গেছে, আর দরকার নাই। তো আল্লাহ বললেন ইবাদত করো মরণ পর্যন্ত। আল্লাহ মরণ হবে কিনা তুমি জানায় দাও। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জানায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আত্মা বলতে মরণের স্বাদ গ্রহণ করবে, কোনো সন্দেহ নাই। মরণ যেহেতু হবে তাই আল্লাহর কাছে দোয়া করা, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পালানোর কোন রাস্তা আছে কিনা তুমি জানা দাও। আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয় সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। মরণ থেকে যতই পলায়ন করো নবী আপনি বলে দেন এই পলায়ন কোনো কাজে আসবে না। আল্লাহ কোনো খাঁচার মধ্যে ঢুকা বাঁচার কোনো রাস্তা আছে কিনা। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানায় আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। লোহার একটা খাঁচা যদি বানাও, কাচে ঘেরাও করা কোনো ঘর যদি বানাও, পিঁপড়া মাকড়সা ঢুকার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন সেখানেও তোমার মৃত্যু আসবে, কোনো সন্দেহ নাই। যদি বলেন আল্লাহ 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আরেক আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে। ইউসুফ নবী শিখায়া দেয় তাই আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও, মরণের পর নেককারদের সাথে আমাকে মিলায়া দাও। মরণ আসার পর আপনি আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আখরতানি ইলা আজালিন করিব, একটু সুযোগ দাও আমি আবার দুনিয়াতে যাই। আল্লাহ বলবে কেন? বান্দা বলবে ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ নেক কাজ করব, দান সদকা করব, তাই একটু দুনিয়াতে ফিরায়া দাও। যাকাত আদায় করি নাই, বকেয়া যাকাতগুলো আদায় করব, আল্লাহ তুমি আবার দুনিয়ায় পাঠায়া দাও। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরণ আসলে 1 সেকেন্ড আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তাই ইউসুফ নবী শিখায়া দেয় আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও, মরণের পর নেককার মানুষের সাথে মিলায়া দাও, বলেন আমিন। এরপর যদি চূড়ান্ত প্রশ্ন আল্লাহকে বলেন আল্লাহ সব আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম মরণ কাউকে রেহাই দিবে না। সূরা জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আপনি বলেন যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার কত বড় বড় হসপিটালে যাও মরণ থেকে বাঁচার জন্য, আল্লাহ বলেন মরণ এসে গেলে তোমার সাথে সাক্ষাৎ হবে, কোনো সন্দেহ নাই। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কয় বছর? 150 বছর বাঁচতে চেয়েছিল। তাই প্রাইভেট কত ডাক্তার রাখছে, ডেলি চেক আপ হইতো তার, প্রত্যেক দিন তাকে চেক আপ করা হইতো। কেন? তার আশা সে 150 বছর বাঁচবে। 50 বছরের পর শেষ। মারা যাওয়ার পরে সব ডাক্তাররা ওরে চেক আপ, মানে চেক আপের পর চেক আপ, দেখি না কোনো দিক দিয়ে একটু আসেট আছে কিনা।
কত চেক আপ হইল, লাভ হয়নি। তার মৃত্যুর পর যে ভিডিও আপনার লাইভ হয়েছে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে বেশি। আপনার মৃত্যুর দিন মানে কারো লাশকে এত মানুষ দেখছে পৃথিবীতে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত, যে তাকে দেখছে এরকম লাইভে। তো দেখেন কত আশা, সে মারা যাবে কবে, 150 বছর পর মারা যাবে, মানে খুব ইয়া করে আসছে, আমি 150 বছর পরে মরমু, এর আগে না। এই জন্য ডাক্তার রাখছে, কত কিছু রাখলো। আল্লাহ পাক বলেন লা ইউআখিরুল্লাহু নাফসা, এসে গেলে আর কোনো সুযোগ দেওয়া হবে না, যতই করো। এই জন্য ইউসুফ নবী বললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও, নেককারদের সাথে মিলা দাও। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা লাক শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের কোনো ব্যাপার আসলে নবীজি নিজেও এমন হয়ে যাইতেন। আল্লাহ রসুল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ একজন ব্যক্তি, মরণের কোনো বিষয় আসলে উনি একদম এমন হয়ে যাইতেন, কথা বলতেন না, চুপচাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যাইতেন। বারা ইবনে আযিব বলেন নবীর সাথে আমরা বের হইলাম ইলা জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারি এক সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি, কবরের পাশ দিয়ে রওনা করলাম। ওয়ালাম্মা ইউলহাদু, ওই কবরটা এখনো খনন করা হয় নাই। কবর দেখার পর আল্লাহর নবী কবরের পাশে বসে গেলেন। সাহাবা বলেন ওয়াজালাসনা হাওলা, আমরাও কবরের পাশে বসে গেলাম। কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি যেমন, এমন ভাবে আমরা কবরের সামনে বসে গেলাম। নবী নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা কয় না। মাটির মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন, কোনো কথা কয় না, নিচের দিকে তাকায় আছেন। হঠাৎ সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী বললেন সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও 2 বার অথবা 3 বার বললেন। এবার নবী বলেন ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহুম আশ-শাম। আল্লাহর নবী বলেন হাজার হাজার ফেরেশতা সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারাগুলা, এমন হাজার হাজার ফেরেশতা ঈমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ইউসুফ নবী শিখায় দিলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও। মুসলমান অবস্থায় যদি মৃত্যু না হয়, মরণের সময় হাজার হাজার ফেরেশতা আশা করা যায় না। ফেরেশতারা আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাবাসরি, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যেই পরিমাণ যায়, হাজার হাজার ফেরেশতারা তার সামনে ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের একটা কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে। আসার পর ইমানদারের সামনে বসে যায়। আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর তার কাছে মালাকুল মাউত এসে যায়। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা এসে যায়। কে এসে যায়? কে এটা? কে বলেন সবাই? এক আজরাইল কয়জনের আত্মা নেয়? হ্যাঁ, সবার। যদি বাংলাদেশে একই সময় 10 জন মারা যায়, ইন্ডিয়াতেও 10 জন, পাকিস্তানেও 10 জন একই সময় মারা যায়, আজরাইল কোন দেশেরটা নিছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে যখন কিছু বলামও বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের, ঠিক আছে না? কি ছিল? ভুল ছিল। কেন বারবার বলাইতেছি? এক আজরাইল কয়জনের জান নেয়? আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নাই, বলছে মালাকুল মাউত। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা আয়াত নম্বর 11 আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। আল্লাযী উকিলা বিকুম, যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত একজন না একাধিক। মালাকুল মাউতের লিডার হলো আজরাইল। আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে।
যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয় আজরাইল পাঠায় দেয়, যাও যাও তার আত্মাটা নিয়ে আসো। মনে রাখবেন আজরাইল আসতে পারে, তবে উনি হলেন লিডার, যার কাছে যেই ফেরেশতা পাঠানো প্রয়োজন আজরাইল পাঠায় দেয়। এবার মনে রাখবেন আজরাইল হলেন মালাকুল মাউতদের লিডার। মালাকুল মাউত একজন হওয়া এটা জরুরি না, ওনাদের লিডার হলেন আজরাইল। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে, যেই এলাকায় যখন প্রয়োজন ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয়। এই জন্য পাকিস্তানে 10 জন, ইন্ডিয়া 10 জন, বাংলাদেশে 10 জন একই সময়। এর অর্থ হলো ইন্ডিয়ার 10 জনকে আলাদা 10 জন, পাকিস্তানের 10 জন আলাদা 10 জন, বাংলাদেশের 10 জন আলাদা 10 জন। তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয়। কথা কি বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করবেন আমার এই কথা, গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ। এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছি আজরাইল, এখন আবার কি কয়? হ্যাঁ মালাকুল মাউত আজরাইলের সামনে থাকে। নবীজি গেছে, আজরাইলের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি, অনেকগুলা লিস্টি। নবীজি জিজ্ঞাসা করছেন এগুলো কিসের লিস্টি? আজরাইল কয় হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টি আমার কাছে। তো কয় যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠাইয়া দিই তার আত্মা আনার জন্য, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি। বুঝে আসছে? হ্যাঁ, আত্মা আজরাইলও নিতে পারে আপনার, সেটা আজরাইলের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইখানে পাঠাতে বলবেন সেখানেই পাঠাবেন, বাকি তাদের লিডার আজরাইল। এটা আমি বললাম। এরপরে গবেষণার বিষয়, গবেষণা করবেন। গবেষণায় ভুল প্রমাণিত হলে আমি ভুলটা মেনে নিয়ে আবার শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। মালাকুল মাউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য। আসার পর তার মাথার কাছে বসে যায়। এই জন্য মালাকুল মাউত হাদিসেও আসছে, কোরআনেও আসছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিছেন। 2 নাম্বার, ওয়া রিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর নবী বলেন ওই আত্মাটা এমন ভাবে বের হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন, পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহ নবী বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয়। হ্যাঁ, মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে, তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে। আত্মা বের করার পর ফায়াকুযুহা মালাকুল মাউত, তার আত্মাটা গ্রহণ করবে। সামনে কারা? ফেরেশতারা বলবে মালাকুল মাউত আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। হাজার হাজার ফেরেশতারা বলে কার আত্মা কোথায় নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার, উমুকের সন্তান, উমুকের আত্মা নিয়ে আসমানের দিয়ে রওনা করলাম। কিভাবে তোমরা বুঝলা? নামটা একটু বলো। ফায়ুসাম্মুনা, নামটাও বলবে বি আহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। বলবে এটা উমুকের সন্তান, উমুকের আত্মা, এই নাম। কি নাম? কয় বি আহসানি আসমা, সবচাইতে সুন্দর নাম, এমন নাম। তা আপনারা যারা সল্টু বল্টু নাম রাখেন কি অবস্থাটা হবে? এটা কি সুন্দর নাম? বলেন এটা সুন্দর নাম? কি নাম রাখে? মন চায় তো একটা রাইখা দেয়। সেদিন একজনে দোয়া চাইছে, কি যে কোনো একটা কারণে যাই হোক, তো কি হয়েছে নাম, তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম, মেয়ের নাম দুঃখী। কি নাম? মেয়ের নাম কি? দুঃখী। এটা কোনো নাম? নাম রাখছে দুঃখী। হ্যাঁ, সবাই দুঃখীর মা কয়, মানে বুঝেও না, দুঃখী এটা চিন্তাও করে না, এটা আমি কি নামে ডাকি? দুঃখী, দুঃখীর মা। আরেক ছেলের নাম রাখছে জান্নাত।
কি নাম রাখছে? জান্নাত। জান্নাত শব্দটা মুয়ান্নাস। এই মুয়ান্নাস থেকে প্রমাণ হয় মেয়েদের নামই জান্নাত রাখা উচিত, ছেলেদের নাম না। মনে চাইছে রেখে দিস। তো নামটাও একটু সুন্দরভাবে রাখা দরকার। এ নাম ধরে ধরে বলবে এটা উমকের সন্তান উমকে। আর যদি আপনি সল্টু রাখেন ফেরেশতারা তো এই নামই বলবে না, এটা কোনো নাম হইলো, এই নাম কি বলবো? তো এইগুলা নিয়ে যখন রওনা হইছে প্রথম আসমানের কাছে গিয়ে ফায়াস্তাফতিহুনাহু ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজাটা খুলে দেওয়ার জন্য বলবে। আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের মধ্যে যাওয়ার পর ওই আত্মা নিয়ে আসমানের উপর যখন যাবে, যত ফেরেশতাদের সামনে যাবে, নবী বলেন মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা। যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে, সমস্ত ফেরেশতারা ইমানদারের ওই আত্মাকে স্বাগত জানাইতে জানাইতে উপরের দিকে পাঠায়া দেয়। হাজার হাজার ফেরেশতারা আত্মাটা নিয়ে যখন 7 আসমানের উপরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতাদের দল উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা 7 আসমানের উপর একটা জগৎ আছে ইল্লিয়িন, এই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। 3টা শব্দ মনে রাখবেন, 1 নাম্বার আত্মা, 2 নাম্বার দেহ, 3 নাম্বার আমলনামা। বান্দা মারা যাওয়ার পর 3টা অংশ, 1 নাম্বার আত্মা, 2 নাম্বার দেহ, 3 নাম্বার আমলনামা। আত্মাটা গেল 7 আসমানের উপর, দেহটা আমরা দুনিয়ার মধ্যে দাফন করে দিলাম, আমল নামাটা আল্লাহ দিয়ে দিলেন ইল্লিনের মধ্যে। এবার বাকি রইল একটা আত্মা। আত্মাটা আল্লাহ বলবেন ফেরেশতাদের দল আমার ইমানদার বান্দার দেহটা যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে, যাও যাও ওই কবরের মধ্যে যাও, ওই আত্মাটা আমার বান্দার দেহের মধ্যে ঢুকা দাও। আত্মা তার দেহে ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ফেরেশতা 2 জন তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই লোক জবাব দিবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য বর্ণনায় ফেরেশতারা প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাজা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়তাম, আল্লাহর কালামের কথা যেই জায়গায় হইতো ওই জায়গায় আমি যাওয়া আসা করতাম, আল্লাহর কালাম নবীর হাদিসের মাধ্যমে আমি 3 প্রশ্নের জবাব জেনে ঈমান নিয়ে মুসলমান অবস্থায় কবরে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের দল আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সব সত্য। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটায় জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তার শরীরের পাতলা কাপড়টা খুলে তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। নবী বলেন ফাইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরি, ইমানদার চারদিকে নজর দিলে যেই পরিমাণ নজর যায় তার কবরের ভিতরে ওই পরিমাণ আল্লাহ প্রশস্ত করে দেয়। এরপর আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লম্বা দরজা খুলে দাও, আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায়। বান্দা জান্নাতের দিকে তাকায়, তাকানোর পর ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি আর নিয়ামতগুলা তার কবরের মধ্যে উপলব্ধ করতে থাকবে। এবার ওই বান্দা হঠাৎ তাকায় দেখবে সুন্দর একটা মানুষ তার কবরে উপস্থিত হয়ে যায়। বান্দা
প্রশ্ন করবে, কে তুমি? তোমার মতো এমন সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই। ওই সুন্দর মানুষটা জবাব দিবে, আনা আমালুকা সলিহ, আমি তোমার নেক আমল, এই নেক আমল একটা রূপ ধারণ করে তোমার কাছে আসলাম। বান্দা আল্লাহর কাছে বলবে, রব্বি আকিমিস সাআ, আল্লাহ তুমি কিয়ামত কায়েম করে দাও। ফারজিয়া ইলা আহলি, আমি যেন আমার পরিবারের সাথে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে মিলিত হয়ে যাই। আমি আমার পরিবারকে সুসংবাদ দিতে চাই, আল্লাহ তুমি যে আমার কবর এত বড় বানিয়ে দিয়েছ, আমার কবর থেকে জান্নাত পর্যন্ত তুমি একটা প্রশস্ত দরজা খুলে দিছ। আরেক বর্ণনায় ফায়াতানাওয়ারু লাহু ফি কবরিহি, তার কবরের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যদি আলোর ব্যবস্থা করে দেয়, তাহলে পীরের কবরে লাইট দেওয়া আর কি দরকার? কি দেওয়া? মোমবাতি দেওয়া কি দরকার? আল্লাহ না আলোর ব্যবস্থা করে দেয়। চারদিকে মোমবাতি, কারণ মুরিদ জানে এত ভয়ঙ্কর আর ভণ্ড পীরা ছিল, কবরে যাওয়ার সাথে সাথেই তো অন্ধকার, তাই আগে থেকে লাইটিং এর ব্যবস্থা করে দেয়, লাইট লাগায় দেয়। কিন্তু জানে এও গাঞ্জা খাইতো, আমরাও গাঞ্জা টানতাম, লাইট লাগায় দেয়। আর পীর মারা গেলে এমন করে কেন আল্লাহ ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর ওই বান্দা জান্নাতের দিকে তাকাবে, তাকায় দেখবে হুররা নাচানাচি করে। বান্দার মন চাবে হুরদেরকে একটু ধরার জন্য, স্পর্শ করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য মন চাবে। আল্লাহ পাক বলেন, থাম, নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলার মতো ঘুমা, লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যে বাসর রাতের দুলাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না, সেখানে তোমার প্রিয়তমা বা প্রিয়তম কেউ না, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। আল্লাহ তাকে জাগ্রত করবে, জাগ্রত করার পর আল্লাহ তাকে জান্নাত দান করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলবেন, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমাও। তো জান্নাতের নেয়ামত সেখানে উপভোগ করতে থাকবে। নবীজি কবরের সামনে বসেই বলতেছেন, হাদিসটা এরপর বলেন, ওয়াইন্নাল আবদাল কাফিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতারা আসার পর বান্দার চোখের সামনে বসে যায়। মালাকুল মাউত তার মাথার কাছে আসে, আসার পর ফেরেশতাদের সাথে থাকবে। নবী বলেন, মাহুমুল মাসু, সালার একটা বস্তা অথবা সালার একটা চট নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। মালাকুল মাউত আসার পর তাকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা তুমি বের হও, আল্লাহ তোমার প্রতি বড় রাগান্বিত, বড় গুসা, তুমি বের হও। খারাপ আত্মাটা কিভাবে বের হবে? নবী বলেন, ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা রুই থেকে লোহা যেইভাবে বের করা হবে, অথবা পশমের গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে আঘাত করলে যেই পরিমাণ ব্যথা হবে, তার শরীর থেকে আত্মাটা ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। আত্মা বের করার পর সালার বস্তার ভিতর তার আত্মাটা ঢুকানো হবে। ঢুকানোর পর ফেরেশতারা রওনা করবে। আগেই বলেছিলাম তিনটা কথা, আমলনামা, আত্মা আর দেহ। তার আত্মা নিয়ে যখন আসমানের দিকে রওনা হয়, আল্লাহ বলবেন, আত্মাটা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা নাকের মধ্যে ধরবে আর বলবে, কার আত্মা কোথায় নিয়ে যাও? এমন খারাপ গন্ধ আমরা জীবনেও পাই নাই, তাড়াতাড়ি সরাও। আল্লাহ বলবেন, আমার বান্দার আমল নামা সিজ্জিদ নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও। দেহের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও। কবরের মধ্যে তার আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। তাফসীরের কিতাবে আসছে, মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চুল দেখা যাবে। দুইটা চোখকে মনে হবে 12টার মতো চোখ মনে হবে, এমন ভয়ঙ্কর চোখ নিয়ে তার সামনে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করবে, তোমার রবকে জবাব দাও, ধর্ম কি জবাব দাও, এই নবীকে চিনো কিনা জবাব দাও। দুনিয়ার মধ্যে শিরিক করতেন আর আল্লাহর মোকাবেলায় শিরিক করতেন আর চাপাবাজি করেন। আমি তাহাজ্জুদ পড়ি, আমার একদিনও তাহাজ্জুদ কাজা হয় না। শিরিক করবেন আর কবরে যাইবেন, যাওয়ার পর দেখেন গুতা একটাও মাটির মধ্যে পড়বে না। খুব তাহাজ্জুদ গুজার দাবি করেন না, শিরিক করে আমি একদিনও তাহাজ্জুদ ছাড়ি না, করে শিরিক, একদিনও তাহাজ্জুদ ছাড়ে না। আপনি ছাইরেন না, আপনি ঘষতেই থাকেন কপাল মসজিদের মধ্যে, সারাদিন ঘষেন, আর ঘষার পর মসজিদ থেকে বাইরে হয়ে করেন শিরিক। 3 প্রশ্ন করার পর আমি কিছুই জানি না, হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই, হা হা লা আদরি।
মুসলমান, আমি আর আপনি যেন এমন না হই, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওই বান্দাকে ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ ভয় দেখার জন্য তোমার কাছে আসে নাই? তোমাকে কি কেউ ভয় দেখায় নাই কবরে আসতে হবে? ওই বান্দা বলবে, এসেছিল, আমি মানি নাই তাদের কথা। আলেমরা কত বুঝাইলো, এরপর অহংকারের উপর অটল থেকে আমি আমার কাজ করেছিলাম। এই কথাগুলা বলার পর আল্লাহ বলবে, এই মিথ্যাবাদী, তার কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। নবী ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়লেন, লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর নবী আয়াত পড়লেন, আয়াতের অর্থ হলো আসমানের কোনো দরজা তার জন্য খোলা হবে না, ওই ব্যক্তি জান্নাতেও যাবে না। সুয়ের ছিদ্র দিয়া ওঠ যাওয়া সম্ভব যদিও হয়, ওই বান্দা কোনোদিনও জান্নাতে যাওয়া সম্ভব না। বলেন আপনারা, সুয়ের ছিদ্র দিয়া ওট কোনোদিনও প্রবেশ করতে পারবে? আল্লাহর নবী কয়, ওইটাও যদি কোনোদিনও প্রবেশ করে, কিন্তু কোনোদিনও তো করবে না, ওইটা সম্ভব হতে পারে, কিন্তু এই ব্যক্তির জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন, তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও। কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিঘাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে তাকায়া দেখবে বিছানা, আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে ছাদ, আগুন আর আগুন, চারোদিকে তাকায়া দেখবে আগুন আর আগুন, ভয়ঙ্কর। নবী বলেন, ইয়াদিকু, কবর এমন সংকুচিত হবে, হাত্তা তাখতালিফা আযলাউহু, তার হাড্ডিগুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, হঠাৎ ওই বান্দা তাকায়া দেখবে একজন লোক দাঁড়ায় আছে, তার শরীরে আঘাত করবে, ইয়াসিহু সাইহা, এমন জোরে একটা চিৎকার মারবে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান ছাড়া অন্য সবাই শুনতে পায়। নবী বলেন, সাহাবাদের দল, ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। তাই নবী বলেন, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। অন্য বর্ণনায় নবী বলেন, ফা ইন্না জামিনহু ফামা বাদাহু আইসার, কবর থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও, পরের ঘাটিগুলা আল্লাহ তোমার জন্য একদম সহজ বানায়া দিবেন। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, আর যদি কবরের মধ্যে তুমি রেহাই না পাও, পরের ঘাটিগুলা তোমার জন্য বড় ভয়ঙ্কর। এই জন্য ইউসুফ নবী আমাদেরকে শিখায়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, তাওয়াফানি মুসলিমা, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও, ওয়া আলহিকনি বিসসলিহিন, নেককারদের সাথে আমাকে মিলায়া দাও। এই জন্য খুব বেশি বেশি জান্নাত জাহান্নামের চিন্তা একটু পরে করেন, কবরের চিন্তা আগে করেন, কারণ মরার পরেই তো যেতে হবে এখানে। এই জন্য হযরত উসমান ওইগুলার চাইতে বেশি কবরের চিন্তা করতেন, শুধু কবরের চিন্তা করতেন, কি হবে কি হবে এই চিন্তা করতেন। তাহলে ওনারা যদি এত চিন্তা করতেন, এক বর্ণনায় আসছে, এক মুহাদ্দিস বলেন, আরে দুনিয়ার মানুষ তুমি কিভাবে মনে করো যে এত সহজ হয়ে যাবে তোমার জন্য সব কিছু? যে আল্লাহ চুরির বিধান দিয়েছে হাত কাটা, সামান্য একটু চুরির কারণে যদি হাত কাটা হয়, তো তুমি যত বড় বড় অপরাধগুলো করতেছো এর কারণে তোমার কি হতে পারে, তুমি কেন চিন্তা করো না? বার্ন ইউনিটে যাবেন, যাওয়ার পর দেখবেন আগুনের রুগী যারা, তাদের মতো এরকম চিৎকার আর অন্য কোনো রুগী করে না। প্রিয় মুসলমান ভাইয়ারা, বার্ন ইউনিটে যান একদিন, শুধু দেখার জন্য যান, তাদের মতো চিৎকার অন্য কেউ করে না, ওই রুগীদের মতো চিৎকার অন্য কেউ করে না। তো দুনিয়ার আগুন তো লাগছে অনেক আগে, এখন তো আর শরীরে আগুনটা নাই, তাহলে চিন্তা করেন আগুন তো জ্বলতেই থাকবে, সেখানে অবস্থাটা কি হবে? আর সেখানে অনুভূতি শক্তিটাও কিন্তু আল্লাহ আরো বাড়ায় দিবে। কিসের? কারণ আপনি ওখানে যাবেন, আগুনের তাপও হবে বেশি, পাওয়ারও হবে বেশি, আপনার অনুভব যেন হয় ভয়ঙ্কর, সেটাও হবে বেশি। এজন্য সত্যি কথা আমার আপনার কবরে যাইতে হবে। এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই? বলেন, আর কত? এখনো কি আমার আপনার গুনাহ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? মুহূর্তে ডাক দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিরে কই যাস? তোরে কে ধোঁকা দেয় তোকে? বারবার বলতেছে, পাটা আমি আর আপনি গুনাই ফেলা, আল্লাহ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাও? আর কত হয়েছে, তো থামো এবার। কিন্তু গুনাহের মাত্রা মানুষের এমন,
মানুষ এমন এমন অপরাধে লিপ্ত, মনে হয় মরণই হবে না, তার মরণের কোনো চিন্তাই নাই। এই জন্য প্রিয় মুসলমান, আমার আপনার কাছে এক একটা গুনাহ, সেটা ছোট গুনাহটা যেন পাহাড়ের মতো বড় মনে হয়, তাহলে ইমানদারের পরিচয় হবে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই যে সূরা ইউসুফের 101 বলেন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 101 বলেন তো, সূরা ইউসুফের কয় নাম্বার আয়াত? মা বোনদেরকে শিখিয়ে দিবেন, আজকে বাসায় গিয়ে সবাইকে শিখিয়ে দিবেন। এতটুকু বললেই হবে। আমি পড়ছি আবার শোনেন। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস। একটু পড়া লাগবে না, এতটুকু পড়া লাগবে না। কতটুকু পড়বেন দেখেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন। এতটুকু বললেই চলবে। বুঝে আসছে তো? পুরো আয়াতটা পড়া লাগবে না। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন। আপনারা দেখবেন আয়াতের মাঝে একটা জিম আছে, আহাদিসের পরে একটা জিম। এই জিম মানে